ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় প্রথম ধাপ সম্পন্ন করেছেন তাসনিম জারা। নির্দিষ্ট পরিমাণ ভোটার স্বাক্ষর সংগ্রহ করে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে সংগৃহীত স্বাক্ষর জমা দেন এনসিপির সাবেক এই আলোচিত নেত্রী। বাংলাদেশের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থন দরকার হয়। তাই ঢাকা-৯ আসনের ভোটারের সমর্থনযুক্ত সই সংগ্রহের কাজ শুরু করেন জারা। প্রথম দিন সংগ্রহ করেন ৩,০০০ ভোটারের স্বাক্ষর। তবে স্বাক্ষর গ্রহণের দ্বিতীয় দিন অভিযোগ করেন নির্বাচনী এলাকায় ভোটার সমর্থনের স্বাক্ষরের সাথে ভোটার নাম্বার দিতে বলা হয়েছে, কিন্তু এই ভোটার নাম্বার জানার কোনো উপায় নির্বাচন কমিশন রাখেনি। রাত ৯টার পর যারা তার ফেসবুক পেজে একটি ছবি আপলোড করে লিখেন, উই হ্যাভ মেড ইট। মাত্র ১.৫ দিন সময়ে প্রায় ৫,০০০ ভোটারের নাম, স্বাক্ষর ও অন্যান্য তথ্য জোগাড় করা ছিল প্রায় অসম্ভব একটি কাজ। কোনো দল, সংগঠন বা সহযোগী ছাড়া একেবারে শূন্য থেকে শুরু করতে হয়েছে, কিন্তু মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছেন। কনকনে শীতে সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সাথে থেকেছেন, নিজে স্বাক্ষর করেছেন, পরিবারের সবাইকে নিয়ে এসেছেন। ছোট ছোট টিম ফর্ম করে নিজেদের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে ১০, ২০, ৪০টা করে স্বাক্ষর নিয়ে এসেছেন। এই অগাধ ভালোবাসা ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়া কখনোই সম্ভব হতো না। মনে হচ্ছে সত্যি জনগণের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারলাম। জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তাসনিম জারা। রেকর্ড সময়ের মাঝে সংগ্রহ করেন ৪৬ লক্ষ টাকা। কিন্তু শনিবার জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেন তিনি। ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে পদত্যাগের কারণ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।